আজকের স্পেশাল দিনটা শুরু করলাম সকাল সকাল 2 কাপ স্পেশাল টি দিয়ে। আর সকালবেলা ঘুম থেকে ওঠার পর যতই যাই হয়ে যাক না কেন বা যতই বেলা হয়ে যাক না কেন, যতক্ষণ না এই গরম গরম চায়ে একটা চুমুক দিচ্ছি বা বিস্কিটটা ভিজিয়ে মুখের মধ্যে পুরছি, ততক্ষণ যেন মনে হয় আমার দিনটা শুরুই হয়নি। আমার আর আমার হাজব্যান্ডের সারা দিনের কাটানোর সময়টুকুনি বলতে শুধুমাত্র এই চা খাওয়ার সময়টুকুনি। এই সময়টুকুনিতেই আমরা দুজনে মিলে সময়টা কাটাই। তো যাই হোক, চাটা খেতে খেতে আর কি দুজনের সারাদিনের যত কথা বা সারাদিনের যেটুকু যা আড্ডা হাসি ঠাট্টা সব এই চা খাওয়ার সময়টুকুনিতেই। তাই এই টাইমটুকুনি আমার কাছে না খুবই স্পেশাল। তো এই স্পেশাল টাইমে যদি স্পেশাল 2 কাপ চা না হয় তাহলে কি জমে বলো? আর চায়ের সাথে টা হিসাবে রেগুলারই আমাদের সঙ্গে সবসময় থাকে 2 রকম কি 3 রকমের বিস্কিট। হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আর আমি অঞ্জলি আজকে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা কিন্তু একটু স্পেশাল, কেন কি আজ হলো আমাদের 15th অ্যানিভার্সারি। আর আজকের দিনটা কিভাবে সেলিব্রেট করব সেটা সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করব। তবে তেমন কিছুই করব না, অ্যাকচুয়ালি আজকে একটু আমাদের বাইরে বেরোনোর প্ল্যানিং ছিল, কিন্তু এত গরম পড়েছে ভেবেছিলাম যে একটু বৃষ্টি হবে বোধহয়, কেন দুদিন ধরে শুনছি বৃষ্টি হবে। তো সেই কারণেই আর কি একটা ছোটোখাটো প্ল্যানিং ছিল, কিন্তু যেহেতু বৃষ্টি আর হলো না, এত গরম এর মধ্যে আর পসিবল না বাইরে বেরোনো। তো সেই কারণে ওই প্ল্যানটাকে আমরা স্কিপ করলাম, করে বাড়িতেই আর কি সারাদিন কাটানোর আর কি ইচ্ছে আছে এখনো পর্যন্ত। তো রান্না বান্নার পর্বটা আজকে নেই, কেন কি খাবার দাবার একটু আউটসোর্স করা হবে। আর তোমাদেরকে প্রথমেই দেখাই যে আমার অ্যানিভার্সারির গিফট। এই ব্যাগটা দেখো, এই ব্যাগটা আমাকে আমার পতিদেব গিফট করেছে, লাভের একটা ব্যাগ। তো যাই হোক, পতিদেব গিফট করেছে বলতে কি, পতিদেব শুধু টাকাটাই দিয়েছে, চয়েসও আমার, কিনেছিও আমি, সব কিছুই করেছি আমি, উনি টাকাটা শুধু দিয়ে দিয়েছেন। যাই হোক, পতিদেবের গিফট এই ব্যাগ। আর হচ্ছে আমার মা দিয়েছে আমাকে একটা ম্যাক্সি। এবার তোমাদেরকে দেখাই যে আমি আমার নিজেকে কি গিফট করেছি। তো দেখো, এটা আমি নিজেকে নিজে গিফট করেছি। তো এরকম একটা কুর্তি, এই দেখো বাইরে এই যে এরকম একটা কুর্তি আর কি কিনেছি। তো ভেবেছিলাম এটা যদি বাইরে বেরোই তো এটা পরে আজকে বেরোনোর ইচ্ছা ছিল, তো এখনো জানি না, বাইরে হয়তো বেরোনো হবে না। আর আমার মা আমাকে দিয়েছে এই যে এরকম একটা ম্যাক্সি দিয়েছে মা, এই দেখো। তো ম্যাক্সিটা স্লিভলেস রয়েছে, তো স্লিভগুলো না ভেতরে এখানে দেওয়া আছে নাইটির ভেতরে এর মধ্যে। তো এটাকে আবার একটু টেলারের কাছে দিতে হবে, কেন যেহেতু তোমরা তো জানোই যে আমি স্লিভলেস পরি না। এই যে এই ম্যাক্সিটা মা দিয়েছে। আর তার সাথে আরেকটা খুব সুন্দর জিনিস যেটা নাকি আমার মা আমাকে দিয়েছে, সেটা হলো এরকম একটা স্টিলের হাঁড়ি। তো আমার না অনেকদিন ধরে এরকম আর কি শখ ছিল যে ছোট্ট একটা এরকম স্টিলের হাঁড়ি হবে, যেটার মধ্যে নাকি আমি সুন্দর করে বিরিয়ানি সার্ভ করতে পারবো, ওপর থেকে একদম বেরেস্তা টেরেস্তা ছড়িয়ে, খুব সুন্দর লাগে। তো অনেকদিন ধরে আমার এরকম একটা শখ ছিল, তো মা দেখলাম এটা কিনে নিয়ে এসেছে আমার জন্য। তো আমার এটা না খুব পছন্দ হয়েছে হাঁড়িটা। তো আর হাঁড়িটার না বেশ অনেকটা ওয়েটও আছে, হাঁড়িটা খুব ভালো আর কি। তো এই হলো আমার অ্যানিভার্সারির গিফট, তোমাদের সাথে শেয়ার করলাম। এবার তোমরা দেখলেই যে সকালে আমাদের চায়ের পর্বটা মিটে গেছে। এবার দেখি ব্রেকফাস্টে কিছু মানে হালকা কিছু বানানোর ইচ্ছা আছে। আর দুপুরে তো তোমাদেরকে বললামই যে লাঞ্চটা আজকে আউটসোর্স করা হবে, তো একটু উল্টোপাল্টা রিচ খাবার দাবার খাওয়া হবে। তো সেই কারণে আর কি সকালে আজকে একটু হালকার মধ্যেই কিছু বানাবার ইচ্ছা আছে। তো দেখি এখন ব্রেকফাস্টে কী করবো, এখনও কিছু ডিসিশন নিইনি। হাজব্যান্ড একটু বেরিয়েছে, ও ফিরুক, তারপরে একসাথে সবাই মিলে ব্রেকফাস্টটা করব। তো আমি আজকে ব্রেকফাস্টে দেখো একটু সুজির পোলাওই বানাচ্ছি। প্রথমে সুজিটাকে একটু ভেজে নিই, তারপর এটা একটা পাত্রে ঢেলে রেখে রান্না করব। আজকে না একটু সুজিগুলোটা না অন্যরকমভাবে বানানোর ইচ্ছা আছে, জানো তো। আজকে ভেবেছি আর আলু দেবো না, প্রত্যেকদিন তো এই যে আলু পেঁয়াজ এই সমস্ত দিয়ে বানানো হয়, তো আজকে ভেবেছি আলু আর দেবো না, আলুটাকেই শুধু স্কিপ করব, শুধুমাত্র পেঁয়াজ কাঁচা লঙ্কা আর দেবো একটু ডিম, মানে ওই ডিমের আর কি একটু
ভুজিয়া মতন বানিয়ে এর মধ্যে আর কি দেবো, দেখি খেয়ে কীরকম লাগে খেতে। সবসময় তো আলু দিয়ে খাওয়াই হয়, একটু আলু ছাড়া। শুধু যে আলু দিতে হয় না, গাজর, বিনস, যে সমস্ত ভেজিটেবলসগুলো আর কি ঘরে আমার অ্যাভেলেবেল থাকে মোটামুটি দিয়ে দিই। এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দেখো পেঁয়াজের পরিমাণটা না একটু বেশিই দিয়েছি, কেন যেহেতু আলু দিচ্ছি না, তো পেঁয়াজ আর লঙ্কাতেই আর কি হবে, তো সেই কারণেই একটু পেঁয়াজটা বেশি করে দিয়েছি। এবার না আমি এর মধ্যে একটু হলুদ অ্যাড করে দেবো, তারপরে আমি এর মধ্যে একটু অ্যাড করে দেবো নুন। এবার এই ডিম দুটোকে দিয়ে ভালো করে ভেজে নেব, মানে ওই আর কি ডিমের ভুজিয়া মতন করে নেবো আর কি। এবার আমি দেখো এর মধ্যে একটু কিশমিশ অ্যাড করে দিলাম, দিয়ে এবার এরপরে এর মধ্যে সুজিগুলোকে দিয়ে দিলাম। সুজিগুলো এর সাথে আরেকটু ফ্রাই করে নিয়ে তারপর আমি একটু জল দিয়ে দেবো। অল্প করেই একটু জল দিলাম, বেশি জল দিলাম না, বেশি জল দিলে আবার মানে কাদা কাদা মতন হয়ে যাবে, ঝুড়ো ঝুড়ো ব্যাপারটা আর কি ঠিক হবে না। সত্যি যা গরম পড়েছে না, সে মানে আর বলার কোনো জায়গা নেই। ভ্যাপসা গরম, এক নাগারে গরমটা আর কি কন্টিনিউ করছে, কি আর বলবো, কমার তো কোনো চান্সই নেই, উল্টে আরও বাড়ছে। শুধু শুনছি নাকি বৃষ্টি হবে বৃষ্টি হবে, বৃষ্টির তো ছাতা আর হচ্ছে না, কি আর করব, গরমটাই দিয়ে যাচ্ছে একটা না। আর এদিকে না এত গরম পড়েছে, আমার গাছগুলো তো না ঠিকঠাক ফুল ফুটছে না, জানো তো, তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। এই দেখো, দেখতে পাচ্ছ তোমরা, এই জবা ফুল গাছটায় মাত্র এই একটাই ফুল ফুটেছে, এই একটাই ফুল ফুটেছে এই জবা ফুল গাছে, জানো তো, আর ফুল টুল ফুটছে না। আর আমার যখন নাকি কোনো কিছু ভালো না লাগে, জানো তো, তখন আমি এখানটাতে এসে বসে এই গাছগুলোর দিকে তাকিয়ে থাকি, আর এই গাছগুলোকে দেখলেই না আমার যেন মনটা ভালো হয়ে যায়, জানো তো। এই জেট প্ল্যান্টটা না অনেকটাই বড় হয়েছে, তো এটাকে এবার একটু অন্য কোথাও শিফট করবার ব্যবস্থা করতে হবে, আর একটু কাটিংও করতে হবে, গাছগুলো এদিক ওদিক আর কি ঝুলে ঝুলে পড়েছে। আর একটা এই যে নয়নতারা গাছ আছে আমার, এই গাছটা না 2-3 বছর হয়ে গেল, এর বয়স 2-3 বছরের বেশিই হবে। দেখো তোমরা, দেখাচ্ছি, গাছটা না কেমন যেন হয়ে গেছে, এই গাছটা বোধহয় আর বাঁচবে না, জানো তো, কেমন যেন আধমরা টাইপের হয়ে গেছে। গাছটা এত সার দিলাম, জল দিলাম, কিন্তু গাছটা কিছুতেই কিছু হচ্ছে না। এটা কিন্তু দেখো প্রায় হয়েই এসেছে, আর এর মধ্যে না আমি একবার একটু নুন আর একটু চিনি দিয়ে গেছিলাম, দিয়ে নাড়াচাড়া করে আবার একটু ঢেকে দিয়ে গেছিলাম। জল অল্প দিয়েছি তো, যার জন্য আর কি এরকম ঝুড়ো ঝুড়ো হয়েছে। এবার আমি এর মধ্যে একটু অ্যাড করে দেবো গরম মশলার গুঁড়ো আর একটু ঘি। আর আমি একটু ঘি অ্যাড করে দিলাম, ফ্লেভারটা তাহলে খুব সুন্দর আসবে। এবার এটা একটু হালকা হাতে মিশিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। এই যে আমার কন্যাশ্রী এখানে পড়ছে। তুই খাবি মাম্মাম? তোকে দেবো এখন?
কেন, কখন খাবি বল? পরে কেন, এখন খেয়ে নে। বাপি এলে ও এখন খাবে না, ও বাপি এলেই খাবে। আমার মেয়ের আবার এই একটা তাল আছে জানো তো, ও একা কোনো সময় কিছু খাবে না, সব সময় বাপি এলে খাবো, তোমাদের সাথে খাবো, একসাথে খাবো, এই করবে। মেয়ের খাবারটা গুছিয়েই দিলাম। ও বলেছিল যে বাপি এলে খাবে, কিন্তু আমি বললাম যে না, অতটা দেরি আর করিস না, অনেকটা বেলা হয়ে যাবে, বাপি কখন আসবে তার ঠিক নেই, তুই খেয়ে নে বরঞ্চ। তাই ওটা ওকে দিয়ে আসি। মাম্মাম এই নাও, নাও নাও নাও, শিগগিরই নাও। খেয়ে দেখতে কীরকম হয়েছে, আজকে ডিম দিয়ে করেছি, খেয়ে বলবি। দাঁড়াও, তোমাদেরকে রিভিউ দেবে আমার মেয়ে, খেয়ে কীরকম হয়েছে। আজকে আর বাদাম দিইনি মাম্মাম। ভালো হয়েছে, ভালো হয়েছে। আমি একটু টেস্ট করি কেমন হয়েছে। এখন ঘড়িতে বাজে কটা জানো, 12:15, আর এখন আমার পতিদেব বাড়িতে এলো, এখন ব্রেকফাস্ট করব। কি আর বলবো, এত বেলায় এখন ব্রেকফাস্ট করে কখন যে আর দুপুরবেলায় খাবার খাবো তার আর ঠিক ঠিকানা নেই। ওই আর কি অল্প অল্প করে একটু একটু খাই, না খেলেও হবে না। খিদেটা পেয়েছিল না, ওর জন্য ওয়েট করছিলাম আমি, করতে করতে এতটা দেরি হয়ে গেল। এবার কখন সকালের খাওয়া খাবো আর কখন দুপুরে খাবো, যাই হোক ওই অল্প করে একটু নিয়ে নিচ্ছি। এই যে অল্প করে একটু নিয়ে নিলাম দুজনের জন্য। আমি অ্যাকচুয়ালি গেছিলাম একটু নিচে, কেন কি একটা পার্সেল আনতে, এই যে অর্ডার করেছিলাম তো সেটা আনতে গেছিলাম, তো আমাকে আরও 2-3 বার নিচে নামতে হবে, কেন আরও পার্সেল আসবে। তো যাই হোক একসাথেই এলে মোটামুটি সবগুলো ভালোই হতো, তো একটা নিয়ে এলাম আপাতত। এখানে দেখো KFC থেকে একটা চিকেন বাকেট অর্ডার করেছিলাম, ক্রিসপি চিকেনের 4 পিসের, তো সেটা দিয়ে গেছে। এই যে এখানে আছে 4 পিস ক্রিসপি চিকেন, তো বাকিগুলো দিয়ে যাক, তারপর একসাথেই খাওয়া হবে। তোমাদেরকে সবেমাত্র বললাম যে এক্ষুনি একটা অর্ডার নিয়ে আসলাম, আবার যেতে হবে 2 মিনিটের মধ্যেই, সত্যিই তাই, আবার 2 মিনিটের মধ্যে আরেকজন এসছে, এখন আবার আমাকে নিচে নামতে হবে, কি আর করা যাবে, কিছু করার নেই। তো এই হলো দেখো বাকি অর্ডার, এগুলো দিয়ে গেল। এই যে এগুলো আমি পরেই দেখাচ্ছি তোমাদেরকে, একবারে স্নান করে এসে যখন নাকি খাবো তখনই একবারে ওপেন করে দেখাবো, না নইলে একটু দেখিয়েই দিই বন্ধ করা অবস্থাতেই। এর ভেতরে একটা চিকেনের কিছু প্রিপারেশান আছে, এই দুটো সস দিয়েছে রাইসের সাথে খাওয়ার জন্য, আর এর ভেতরে চিকেনের প্রিপারেশানটা রয়েছে, আর এর ভেতরে একটা বাটার নান আছে, সেগুলো তোমাদের পরে বার করে দেখাচ্ছি। আর এখানে ফ্রাইড রাইস আছে, চিকেন ফ্রাইড রাইস দুটো কন্টেনারে। এখানে দেখো এইমাত্র আইসক্রিমটা দিয়ে গেল, তো আইসক্রিমটা রেখে দিই, তো এটাকে এখন ফ্রিজে রেখে দিই। আর আমার না দেখো কত আইস প্যাক রয়েছে এর মধ্যে, না আমি সব রেখে দিই, আরও আছে এই দেখো এর পেছনে, মানে এই যে যখনই অনলাইনে ম্যাক্সিমাম আইসক্রিমই না অনলাইনে অর্ডার করা হয় আমার, আর এই প্রত্যেকবার দেখো একটা করে এরকম আইস প্যাক পাই, আর এগুলো না অনেক কাজের জানো তো, এই কোথাও ধরো রান্না করতে করতে ছ্যাঁকা লেগে গেল কি গুঁতো টুতো খেলাম, এগুলো না খুব তখন আর কি লাগে, তাই সেই কারণে এগুলো আমি ফ্রিজের মধ্যে ওইভাবে ডিপ ফ্রিজে আর কি স্টোর করে আমি রেখে দিই, তাহলে কি কোনো সময় ধরো গুঁতো খাইয়ে বা কেটে টেটে গেলে ওগুলো দিয়ে আর কি সাথে সাথে চেপে ধরা যায় তখন আর কি।
তো যাই হোক, এখন আমার পতিদেব গেছে স্নান করতে, আর আমি এখন একটু বসি। প্রচণ্ড গরম পড়েছে আর কি। আর এখন আমি যেটা করব, আমি একটু স্যালাডটা কেটে নিলাম, জানো তো স্যালাড অর্ডার করিনি, তো বাড়িতে ওই শসা পেঁয়াজ ছিল, তো ওইগুলো একটু কেটে নিলাম। আর এখন আমি আমার গাছ থেকে তুলবো একটু মিন্ট লিভস, মানে আমি একটু ইচ্ছা আছে ভার্জিন মইতো বানানোর, তো সেই কারণে একটু চলো পাতাগুলো ছিঁড়ে নিয়ে আসি। এসি মাম্মা, এসির রিমোটটা কোথায়? তোকে বললাম অফ কর। আর এই গরমে না দেখো সারাক্ষণ এসি চলতেই আছে। চল অফ করে দিয়েছি। অফ করে দিতে বলেছিলাম না? করে দিয়েছিলাম তো। তুমি তো অন করে রেখেছিলে, এসি তো চলছিল। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি ওই মিন্ট লিফটা। এই মিন্টের এই গাছটা, এই দেখো এখান থেকে কটা এরকম আমি না পাতা ছিঁড়ে নিয়ে যাব। এই দেখো এমন মানে জড়িয়ে পেঁচিয়ে থাকে না এরা, এই যে এখান থেকে কটা পাতা ছিঁড়ে নেব। আর এইখানে দেখো আমি কিছু মানি প্ল্যান্ট লাগিয়েছি এরকম, এগুলো না নতুন লাগিয়েছি আমি মানি প্ল্যান্টগুলো। এগুলো দিয়েই আর কি দেখো নিজের বাড়ির গাছের মানে আর কি একটা ফ্রেশ মিন্ট দিয়ে করা। আর ওই কিনে এনা ওগুলোতে জেনারেলি চাষ করা হয়, ওগুলোতে না অত সুন্দর সেন্ট হয় না পাতাগুলোয়, মানে বাড়ির গাছের পাতায় যেরকম সেন্ট থাকে না, আমি দেখেছি কেনা পাতায় না তেমন সেন্ট থাকে না। এটা কেমন বুনো বুনো টাইপের গন্ধ বেরোয় কেনা পাতা দিলে। এই পাতাগুলো ছিঁড়ছি তাই এত সুন্দর গন্ধ বেরিয়েছে। আমি না যখনই এরকম মিন্ট ছিঁড়ি না, আমি শুধু গন্ধ শুকি, মানে খাওয়ার আগেই গন্ধই শুকে যাই আমি শুধু। তো এগুলো একটু ধুয়ে রেখে দিই, এটা ঠিক খাওয়ার সময় না বানাবো, এখন বানাবো না, কেন এত আগে তো বানানো যাবে না, বানিয়ে রেখে দেওয়া যাবে না, ঠিক খাওয়ার আগের মুহূর্তেই বানাবো। আর এই দেখো এখানে আমি একটু স্যালাড কেটে রেখেছি, শুধু শসা আর পেঁয়াজ, আর কিছু না। এইগুলো এখানে সব ধুয়ে টুয়ে উবুর করে রেখে দিলাম। আর এখানে আমি দুটো বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যেও আর একটা বাটি আছে, দাঁড়াও, কেন কি এই বাটি দুটোর মধ্যে একটা মেয়োনিজ সার্ভ করব, আর আরেকটার মধ্যে আমি একটু কেচাপ দেবো, এই দুটোর মধ্যে মানে ক্রিস্পি চিকেনটা আর কি এর মধ্যে যেটা আছে সেটা খাওয়ার জন্য। যতক্ষণ আর কি আমার পতিদেব স্নান করে না বেরোচ্ছে, আমি এই কাজগুলো করে রেখে যাই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে আমি ভার্জিন মহিতো বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি একটা কাচের গ্লাস, তারপর সেই গ্লাসের মধ্যে দিয়ে দেবো কয়েক টুকরো পাতিলেবু আর কয়েকটা মিন্টের লিপ, আর দিয়ে দেব একটু বিট নুন, দিয়ে এগুলোকে ভালো করে এভাবে থেতো করে দেব। দিলে কি হবে, তাহলে লেবুর রসটাও বেরোবে, আর মিন্টের যে সেন্টটা সেটাও কিন্তু একদম সুন্দরভাবে ড্রিঙ্কসটার সঙ্গে মিশে যাবে। আর তারপর দিয়ে দেব কিছুটা আইস কিউব, আর দিয়ে দেব স্প্রাইট অথবা 7 আপ, যে কোনো একটা দিলেই হবে। দিয়ে ব্যাস তাহলেই রেডি ভার্জিন মহিতো। এটা খাওয়ার জন্য আর কষ্ট করে বাইরের কোনো দোকানে বা কোনো ক্যাফে কোথাও আর যেতে হবে না, এভাবেই তোমরা চাইলে কিন্তু ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে নিতে পারো ভার্জিন মহিতো। ব্যাস তারপরে একটা স্ট্র আর এক টুকরো পাতিলেবু কেটে এরকম দিয়ে ডেকোরেশন করে নিলেই হয়ে গেল। কি রেস্টুরেন্ট ফিল আসছে তো? আর তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না যে আমার এই ভার্জিন মহিতোর রেসিপিটা তোমাদের কীরকম লাগলো।
চলো তাহলে এখন চটপট করে ইয়াম্মি লাঞ্চটাকে সার্ভ করে দিই, কেন কি অনেকটা বেলা হয়ে গেছে আর পেটের মধ্যেও অলরেডি কিন্তু ইঁদুর দৌড়ানো শুরু করে দিয়েছে। আশা করি 2009 সালের 25শে মের কথা তোমাদের সকলেরই মনে আছে। তো সেদিন হয়েছিল কিন্তু আয়লা, মানে সাংঘাতিক এক প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল। আর আমাদের বিয়েটা হয়েছিল কিন্তু ঠিক তার আগের দিন, মানে 24শে মে। আর সেদিনও কিন্তু প্রকৃতি ছিল ভীষণ রুষ্টমুখী। এখানে দেখো আছে এগ চিকেন ফ্রাইড রাইস, এই দেখো। আর এখানে চিকেনটা তোমাদেরকে দেখিয়ে দিই। অ্যাকচুয়ালি এখন ঘরে বসে মনে হচ্ছে কখন এসিতে ঢুকে বসে আর কি একটু খাবো। তো এটা আছে চিকেন টিক্কা বাটার মশলা। তো এটা আমি ঘরে গিয়ে সার্ভ করে দেবো। আমি এখন এখান থেকে মনে হচ্ছে কখন পালাই। অ্যাকচুয়ালি এর মধ্যে আছে একটা মশলা কুলচা। এর মধ্যে একটাই শুধু মশলা কুলচা নিয়েছি, কেন স্টার্টার হিসাবে না ওই KFCর অনেকগুলো ক্রিস্পি চিকেন আছে, প্লাস এখনও আর একটাও রাইস আছে। আর ওই সেই কারণে একটাই কুলচা নিয়েছি আর কি। এই যে এখানে দেখো আর একটা রাইস আছে, আর এখানে ওরা দুটো এরকম সস দিয়ে দিয়েছে খাওয়ার জন্য। চলো এগুলো নিয়ে চলো। তো এগুলো এখন আমরা ঘরে বসে খাবো। এই যে তাহলে দেখো বন্ধুরা, এই হলো আমাদের কমপ্লিট লাঞ্চ। আর এখানে কিন্তু এক প্যাকেট লাড্ডু নেওয়া হয়েছে, কেন এত ঝাল খেয়ে একটু মিষ্টি মুখ করবো না আজকের স্পেশাল ডেতে, তা তো হয় না। তো সেই কারণে এখানে নেওয়া হয়েছে এক বক্স লাড্ডু। আমার অবস্থাটা শুধু একটু দেখো বন্ধুরা, আমি পুরো মানে একদম ঘেমে দেখো কি পরিস্থিতি হয়েছে। তো এখন আর কি কখন আমি এখান থেকে এইসব খাবার দাবার নিয়ে পালাবো। তো এখন ঘরে ঢুকে এসির মধ্যে বসে জাস্ট চিল করে এখন শুধু খাবো। নিয়ে যাবো আমার মেয়েও দেখেছো আমাকে কিন্তু হেল্প করে দিচ্ছে। তো গরমে আর পারছি না, এখন গিয়ে আমরা এনজয় করি আমাদের লাঞ্চটাকে, আর তোমরা এনজয় করো আমার পেটিয়াটাকে। আমাদের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট। আর এখন দেখো আমার মেয়ে আমাদের জন্য এরকম বাটিতে করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে এসেছে আইসক্রিম। এখন এই গরম গরম ওয়েদারে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খাবো। আজকে দুপুরে না খাওয়া দাওয়া করার পর সলিড একটা ঘুম দিয়েছিলাম। তো এখন ঘুম থেকে উঠলাম, উঠে এবার একটু এখন যাচ্ছি চা বানাতে। আর মেয়ে ঘরে পড়ছে, এখন যাচ্ছি একটু চা বানাতে। সন্ধ্যা হয়ে গেছে, 7টা বাজে। তো এখন বানাবো একটু চা। আর এখানে দেখো আমার পতিদেব চায়ের জল অলরেডি বসিয়ে দিয়েছে। তাহলে বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। আর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। বাই বাই।